আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি রাজিয়া চলে আসলাম রাজিয়াস লাইফস্টাইল রাফিনের আম্মুর পেজ থেকে। দুদিন আগে আমার বড় ফুপু চিটাগাং থেকে বেড়াতে আসে আমাদের বাসায়। মা আমার বড় ফুপিকে নিয়ে হঠাৎ করে ভোরবেলায় হাঁটতে বের হয়। সেখানে গিয়ে মা আর বড় ফুপু তাদের পছন্দ মতো শাকসবজি কিনে নিয়ে আসে। তারপর নিয়ে আসে সবজি, যেমন ফুলকপি, বেগুন, তারপর মূলা, আরও অনেক কিছু নিয়ে আসে। তারপর আমি আর শিখা এক এক করে সবগুলো বাজার গুছানো শুরু করলাম। আমার মা ছোট আলু নিয়ে আসে, যেগুলো আসলে আমার শ্বশুরবাড়ি মাদারীপুর অঞ্চলে এই আলুগুলো পাওয়া যায় না। এই আলুগুলো আমার খুব পছন্দ। মা বাজারে গেলেই সবসময় এই ছোট আলু আনার চেষ্টা করে। তারপর নিয়ে আসে ভর্তা শাক। ভর্তা শাক আমার এত পছন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা কে কে ভর্তা শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সব কিছু দুজনে মিলে রান্না বান্না গোছানোর চেষ্টা করি। এদিকে বেগুন ভাজতে বসিয়ে দেই। তারপর বেগুন ভাজা শেষ হলে মাছ ভাজা বসিয়ে দেই। এদিকে আমি সবগুলো মাছকে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে সবগুলো মাছ এক এক করে ভেজে নিই। আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে আমি আরেক চুলায় সেদিকে ভর্তা শাক বসিয়ে দিই। সেই আমার পছন্দের ভর্তা শাক। তারপর এদিকে আমি মাছ ভাজা শেষ হয়ে গেলে আরেক চুলায় মাছ রান্নার জন্য মশলা কষাতে থাকি। তারপর সেই মশলার মধ্যে সিম, আলু দিয়ে, টমেটো দিয়ে আমি মাছটাকে ঝোল করি। আসলে মাছটা আমরা যেভাবেই রান্না করি না কেন, প্রত্যেকটা রান্নার স্বাদ হয় মশলা। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করি তারা চাইলেও নিজেরা নিজেদের ইচ্ছে মতো সব কিছু করতে পারি না। ছোট বাচ্চা নিয়ে কাজ করা, ভিডিও তৈরি করা, এডিটিং করা এতটা সহজ না। যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আসলে কতটা কঠিন। এদিকে আমার বড় ফুপি চিংড়ির শুটকি খাবে মূলা দিয়ে, সেজন্য চিংড়ি দিয়ে শুটকি রান্না করলাম। এদিকে এক এক করে আমার সবগুলো রান্না শেষ হয়ে যায়। আজকের প্রত্যেকটা রান্না চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা রান্না আজকে নিজ হাতে করার জন্য চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। আজকের রান্নায় ছিল মূলা শাক, ভর্তা শাক, বেগুন ভাজা, শুটকি, মাছের তরকারি ও সালাদ। তারপর দুপুরবেলা সবাই মিলে বড় ফুপুকে নিয়ে খাওয়ার জন্য বসে পড়ি। সবাই মিলে একসঙ্গে দুপুরে খাওয়াটা শেষ করি। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওগুলি কেমন হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।